আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আজকে একটা ব্লগ শেয়ার করব। সেই ব্লগে আমি আজকে কথা বলবো হচ্ছে মেকআপ ভুতুরিকে নিয়ে। তো মেকআপ ভুতুরি যা শুরু করেছে সেটাতে তো মনে হচ্ছে মেকআপ ভুতুরির কোনো কিছু হয় না। তো মেকআপ ভুতুরির এত এত শখের ভিতরে মানুষকে গিফট দিয়েছে, কিন্তু গিফটগুলো মেকআপ ভুতুরি তুলতে পারতেছে না। ও ভিউয়ার্স, আপনারা তো মেকআপ ভুতুরি সম্পর্কে জানেন, কার নাম মেকআপ ভুতুরি। আমি আজকে মিমের বিষয় নিয়ে কিছু ভিডিও বানাবো, কিছু প্রমাণস্বরূপ কিছু কথা বলবো, যেটা আমি আগের ব্লগেও আপনাদেরকে বলেছিলাম। তো চলুন শুরু করি। মেকআপ ভুতুরি যে চাস্তু ভাই বাবু কামলারে বিয়ে করছে, তো এই মেকআপ ভুতুরি বাবু কামলাকে বিয়ে করার পর তাদের একটা সন্তান হয়েছে, নাম তার ইকরা। এটারে আজকে হচ্ছে জন্মদিন। তো এটার জন্মদিনের জন্য মেকআপ ভুতুরির অনেক অনেক ধরনের প্ল্যান ছিল, যেটা হয় নাক্কা। তো হয় নাক্কার কিছু কমেন্ট আসছে, সে কমেন্টগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো। মেকআপ ভুতুরি এই ঝড় বৃষ্টি মাথায় করে তার শ্বশুর বাড়ির মানুষজনকে নিয়ে বাপের বাড়িতে হানা দিয়েছে বুড়ি মাটাকে কষ্ট দেওয়ার জন্য। যেখানে ভিউয়ার্স খুকি নিজের বাসাতে নিজের ছেলে মেয়ের বার্থডে পালন না করে ভাড়া বাসাতে বার্থডে পালন করতে বাধ্য হয়েছে এই তিন ননদ তিন হাতির অত্যাচারে, সেই জায়গাতে মিম তার এই চাস্তু ভাই বাবু কামলারে বিয়া কইরা ছোট একটা বাচ্চা ইকরারে জন্ম দিয়ে এটারে নিয়া চাচা চাচি চাস্তু ভাই বোন সবাইরে নিয়ে বাড়িতে হানা দিয়েছে। বাড়িটা হচ্ছে খুকির বাড়ি, এবং প্রত্যেকটা ভিডিওতে খুকিকে হেন্স করে করে শারমিন, বাবু কামলার বোন শারমিন বলতেছে, ও এটা তো আমার চাচার বাড়ি না, আমাদেরও বাড়ি না, এটা অন্য একজনের বাড়ি, অন্য একজনের ঘর, বলতে ভুল হয়েছে, মিস্টেক। প্রত্যেকটা ভিডিওতে তারা কিন্তু কিছু না কিছু হেন্স, কিছু কিছু না কিছু খোঁচা দিয়ে মানে খুকিকে উত্তক্ত করতেছে। এবং পরবর্তীতে খুকি যখন ভিডিও আপলোড করবে, ভিডিওতে কথা বলবো, তখন বলবে আমরা তো কিছু বলি নাই, খুকি বলছে। তো এই কোয়ালিটির বাজে কোয়ালিটির মাইয়া মানুষ, এদের ঘর সংসার কেমনে হবে? এরা তো উচ্ছান্না, এরা সারা জীবন অন্যের সংসারে ঘুরে বেড়ায় খাবে, নিজেদের স্বামী সংসার কখনোই হবে না। তো যাই হোক, আমি আজকে কিছু কমেন্ট পড়ি। মেকআপ ভুতুরির কিছু কমেন্ট আসছে, আর মেকআপ ভুতুরির কমেন্টের কি বাজে বাজে মানে আমি পড়ে শোনাই হ্যাঁ আপনাদেরকে। তো এইখানে আমি একটু সাউন্ডটা কমায় নেই, যেহেতু আমি র ভিডিওগুলো আজকে আপলোড দিব বলতেছি আপনাদের সবার সাথে। তো এখানে অনেকেই কমেন্ট করেছে, ঠিক আছে, এখানে অনেকেই কমেন্ট করেছে। তো কমেন্টগুলো জাস্ট আমি একটুখানি আপনাদেরকে পড়ে শোনাবো। তো আমি এখানে ক্যামেরাটা রাখি, আপনাদের দেখার সুবিধা হবে। খুকি যে বাড়ি ছেড়ে গেছে ভালো হয়েছে, তাহলে খুকির কাজ করতে করতে শেষ হতো। আমি বুঝি না ওরা এত মানুষ কোথায় যায়। এখানে একজন আবার লিখছে, একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা, আবার জন্মদিনের ওসিলায় পুরা 14 গোষ্ঠী 1 মাস থেকে যাবে। ভুতুরি এসব প্ল্যান করে শুধু বাপের বাড়ি 1-2 মাস কাটানোর জন্য আসে। বুড়ি মাটাকে খাটিয়ে মারবে আবার। ইকরার জন্মদিন আসলে বাহানা। এখানে অনেকেই লিখছে, আর বলিয়েন না, এরা প্রতি মাসে এদের না একটা অনুষ্ঠান থাকেই। তো এখানে আরো অনেকে কমেন্ট করছে, ভুতুরে একদিন এক সাইডে ওড়না গায়ে, আরেকদিন মাথায় কাপড় ছাড়া, আজকে আবার হিজাব পরছে। আসলে তারা কিন্তু মাথায় কাপড় আর হিজাবটা শুধুমাত্র দেখানোর জন্যই দেয়, ক্যামেরার সামনে খালি মাথায় খালি গায়ে খালি পাছাতে চলে আসে। আচ্ছা, এখানে আরেকজন কমেন্ট করছে, আপু এই বৃষ্টিতে তো মনে হয় তোমার বাসায় থাকলেই তোমার সুবিধা হতো। গ্রামে এই সময় কাজ কামের অনেক কষ্ট হয়, আন্টির একটু কষ্ট হয়ে যাবে। এত বৃষ্টি, এই যে এত বৃষ্টিতে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে, খেয়াল রাখবা, ইকরা যেন না ভিজে। সবাই মিলে আনন্দ করে, শুভকামনা রইল। এর তো বাচ্চা নিয়ে কোনো টেনশন নাই আপু, আপনারা যত টেনশন করেন, বাচ্চা বৃষ্টিতে ভিজুক, বাচ্চা অসুস্থ হোক, আর যা খুশি তাই হোক। মিমের কথা হলো গিফট তুলতে হবে, যাকে যা গিফট দিয়ে আসছে। আর এদিকে শারমিন একটা ভিডিও অলরেডি আপলোড করেছে, জিকরার জন্য গিফট কিনেছে, ওইটা তো নিতে হবে। এখন শারমিনকে যদি না ডাকে, 2 বেলা না খাওয়ায়, গিফট তো পাবে না। হাতির বাচ্চাগুলো আসতেছে, মানে সাবিনা হাতি আসতেছে তার পাল শাল নিয়ে। তো হাতির বাচ্চা আসলেও 1 মাস থাকবে। তো এই ক্ষেত্রে মিম আবার হচ্ছে এই যে সবাইকে ডাক দিচ্ছে, তো এরাও চলে আসছে। তো আমি এখানে আরো অনেক কমেন্ট পড়ি, ঠিক আছে। আচ্ছা, ও মাগো, সাবিনা হাতিও বলে আসবে, হয়েছে 2 মাস হলো আগে গিয়েছে, আর 2 হাতির মধ্যে একটাও যাইব না। 2 হাতি মিলে প্ল্যান করছে ইকরার জন্মদিনের উসিলা দিয়ে 2 মাস বাপের বাড়ি পড়ে থাকার ধান্দা। তো এই যে কমেন্টগুলা বুঝছেন ভিউয়ার্স, এদের লজ্জা তো নাই। এরা আবার পরবর্তীতে কমেন্টে রিপ্লাইনে উঠে আসবে, এসে বলবে আমার বাড়ি, আমাদের বাপের বাড়ি, আমরা বাজার করে খাই, আপনাদের এত সমস্যা কেন? তো যাই হোক, আমি কমেন্ট পড়ি। যে অনুষ্ঠান নিজের বাড়িতে করতে পারবেন না, অনুষ্ঠানের জন্য মেহমান দাওয়াত দেন কেন? শুধুমাত্র আপনাদের জন্য বাচ্চাদেরকে নিয়ে বাড়ি থেকে চলে গেল খুকি ভাবি, যার বাড়ি সেই নাই। এটা আল্লাহর বিচার, এটার বিচার আল্লাহই করবে।
তার মন চাইছে সে চলে গেছে, উনি কি ওনার বাবার বাড়িতে আসতে পারবে না? আজব। কিছু কিছু মানুষ ধরেন পজিটিভ, কিছু কিছু মানুষ নেগেটিভ। হ্যাঁ, যারা মিম হাতিদের মতনই, যারা ভাইয়ের বাড়িতে পড়ে থাকে সংসারে কুটনামি করে, তারা এই টাইপের কমেন্ট করে। আর যারা বাবার বাড়িকে বাবার বাড়ি ভাইয়ের বাড়ি হিসাবেই দেখে, তারা কিন্তু একটু ভালো কমেন্টই করে যে একটু প্রায়োরিটি থাকা দেওয়া উচিত। হ্যাঁ, নিজ নিজ সংসারে নিজ নিজ কাজ নিজ নিজ করো। যে শাশুড়ি ননদ সবাইকে বাইন্দে নিয়ে চলে আসছে। আর বেল্লাল তো মনে হয় যে মিমের বাড়ি ছাড়তেছে না, মানে গ্রাম তার এত ভালো লাগতেছে যে এখানে এসে পড়ে থাকতেছে। তো গ্রামে বাড়ি করে এসে থাকলেই তো হয়। তো এখানে আবার এই যে অনেকে লিখছে, তোদের বানানো কাজের বুয়া নাহার এসে গেছে, তোরা বসে বসে খা। আচ্ছা, মেসেজ ফর বাবু, এটা আমি একটু পড়ি। নেহার ভাবির মায়ের প্রতি আপনি ন্যূনতম সৌজন্যটুকু দেখাননি, আর এখন আপনার মায়েরই কি না অবহেলা সইতে হচ্ছে। এত অসুস্থ শরীর নিয়েও আপনার মা এতটা পথ পাড়ি দিয়ে এলেন, অথচ আপনার চাচা চাচি একবারও খোঁজখবর নেওয়া বা কুশল বিনিময়ের প্রয়োজনও মনে করলেন না। উল্টো আপনার মাকেই জিজ্ঞেস করতে হলো যে তারা কেমন আছেন। ঘটনা সত্য, এটা ঠিকই বলছে। কারণ বাবু কামলা টাকা ইনকাম করে না, বাবু কামলাকে জামাই হিসেবে কেউ মানে না, বাবু কামলার বাপ মা ভাই বোন কেউ এরা শ্বশুর বাড়ির লোক হিসেবে গণ্য করে না বা মানুষ হিসেবে মনে করে না। তারা বাড়ির মানুষ, আসছে খাবে দাবে চলে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এখানে আরো অনেকে অনেক কিছু লিখছে। ইংলিশে একজন লিখছে, ইউর রং ডিসিশন দিস টাইম, ইউ আর গোয়িং ভিলেজ, ইউ মাস্ট থিঙ্ক ইউর মাদার ইন লস হেলথ, ইউর মাদার হোম ভেরি স্মল। সো এখানে একজন লিখছে, মানে আমি বাংলাটা বলি, তোমার সিদ্ধান্তটা ভুল ছিল, এবার তুমি গ্রামে যাচ্ছ, তোমার শাশুড়ির স্বাস্থ্যের কথা অবশ্যই ভাবা উচিত ছিল, তোমার মায়ের বাড়িটা খুব ছোট, তার জন্য বললাম, মানে এরকম লিখছে আর কি। তো এদের তো ওই জ্ঞানটুকু নাই ভাই। আপনারা যারা কমেন্ট করেন, এদের যদি জ্ঞান থাকতো তাহলে কি এরা এইরকম ভাবে হারাম টাকা ইনকাম করতো, এইরকম ভাবে শরীর দেখিয়ে এত বাজে কাজ কারবার করতো? এরা হচ্ছে মাসে 14 বার বিয়ে করে, 14টা অ্যানিভার্সারি করে, 14টা বার্থডে করে, 14 জনের 14টা সংসার থাকে, 14 জনের 14 সংসারে ডিভোর্স হয়, তারপরে পরক্রিয়া, মানে এদের পর্বগুলো একটার পর একটা আসতেই থাকে। এদের শিডিউল সাজানো থাকে যে এবার আমি বার্থডে করছি, তুই পরের বার ডিভোর্স করবি, তুই পরের বার ডিভোর্স করলে তুই পরবর্তীতে আবার পরক্রিয়া করবি, তুই পরক্রিয়া করবে, তারপর আবার বিয়ে করবি, তোর বিয়ের অনুষ্ঠান করবো, বিয়ের অনুষ্ঠান খাইতে না খাইতে তুই আবার একটা বাচ্চা নিবি, তারপর আবার বাচ্চার জন্মদিন করবো। এদের সিরিয়ালটা এভাবে মেনটেন করে। আচ্ছা, এখানে আরেকটা কমেন্ট আসছে, আমি কমেন্টে পড়ি। এই বিল্লাল ছেলেটা কিছুদিন আগে 1 মাস থেকে গেছে, এখন আবার আসছে, এইবার মনে হয় 2 মাস থাকবে। মিম যদি আদর করে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে ভালো থাকতে পারে তাহলে সমস্যা কার? কথা হচ্ছে বিলালের 2টা বাচ্চার লেখাপড়া নাই। আচ্ছা গেল এখানে। আচ্ছা, আমি একটু দ্রুত পড়ার ট্রাই করতেছি কমেন্টগুলো, কারণ আমি আপনাদের সাথে কিছু কথা বলবো এই কারণে। তো এখানে আরো একজন লিখছে, মিম কি তার শাশুড়ির জন্য পানি গরম করে দিতে পারে না, কিংবা নিজের বাড়িতে কি বাসন ধোয়ার কাজটা করতে পারেন না? নাহার ভাবি যেহেতু অতিথি এইমাত্র এসেছেন, তাই তাকে দিয়ে একটা প্লেট সবার আগে খেতে দেওয়া হচ্ছে এবং তাকে ধুতে বলা হচ্ছে। নাহার ভাবিও তো সবসময় তার শাশুড়ি দেখাশোনা করেন, তাই মিমের বাড়িতে যখন কেউ বেড়াতে আসে তখন মিমেরই উচিত পানি গরম করা এবং শাশুড়ি সে দেখাশোনা করা। নাহার ভাবিকে বিশ্রাম নিতে দেওয়া উচিত। মিম এই কাজগুলো সবসময় করে, নাহারকে দিয়ে কাজ করে। নাহার তো বড়, তারপরও মিম নাহারকে দিয়ে হুকুম করে, নাহারকে দিয়ে তরকারি কাটা, নাহারকে দিয়ে বাসনপত্র মাজায়। আর মিম হচ্ছে লাকসাহেব দাঁড়াই থেকে থেকে রান্না করে। আর শারমিন তো ধরেন আগে পার্মানেন্ট কাজের বউ ছিল সবার বাসায়, কিন্তু সংসার ভাঙার পর সে নিজেকে একটু লাকসাহেব মনে করে। তার গা ব্যথা, পা ব্যথা, হাড্ডি ব্যথা, এহেনে ব্যথা, ওহনে ব্যথা, ব্যথায় ভালো হয় না। তো যাই হোক ভিউয়ার্স, আমি আরো কমেন্টের দিকে চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওনার শ্বশুর বাড়ি, ও উনি এইখানে বার্থডে পালন করলে কি সমস্যা? শ্বশুর বাড়ির লোকের সাথে নিয়েই তো করতেছে। খুকি ভাবি তো শুধু বাপের বাড়ির লোকদের নিয়ে বার্থডে পালন করছে। এখানে এই ভিউয়ার্সটা একদম রং একটা কথা বলছে। এটা কখনোই মিমের শ্বশুর বাড়িও না, মিমের বাপের বাড়িও না, এটা হচ্ছে মিমের ভাইয়ের বাড়ি। কারণ মিমের বাপে ওখানে বাড়ি করে নাই, শ্বশুরও বাড়ি করে নাই। বাড়ি জায়গা আছে, জায়গাতে বাড়ি করলে তো বাড়ি হবে। এটা হচ্ছে খুকির বাড়ি, খুকির স্বামীর বাড়ি, এটা বলা যায়। এই কিছু কিছু ভিউয়ার্স না এটা তালমাতাল করে কথাবার্তা বলে, যার কারণে এদেরকে পাম্পে তোলে। যেটা রিয়াল সেটা রিয়াল। আমি এখানে সত্য ছাড়া মিথ্যা কোনো কথা বলবো না। ভাই, বাপের জমিতে যদি ভাই বাড়ি করে, ওটা ভাইয়ের বাড়ি হবে, বাপের বাড়ি হবে না। বাপের জমিতে বাপ বাড়ি করছে, বাপের একটা ঘর আছে, ওই ঘরটাই হচ্ছে আমার বাপের ঘর। আমি পুরো বাড়িটাকে বলবো না যেটা আমার বাপের বাড়ি। তোমার বাপ তো করতে পারে না, এতদিনে খুকি করছে, ওটা খুকিরই বাড়ি, মানে খুকির ছেলে মেয়ের বাড়ি, খুকির স্বামীর বাড়ি। এই বাড়িটা নিয়ে মিমভূতির মায়া ত্যাগ করতে পারতেছে না, মিমভূতির ছাড়তে পারতেছে না। মিমভূতির বাবুরে এনে 10 বার করে খুকিকে দেখানোর জন্য ওই বাড়িতে যায়, ওই বাড়িতে নাটক সিনেমা করে, ওই বাড়ি থেকে খুকিকে হচ্ছে স্যান্ডেল নিয়ে ঝাড়ু দিয়ে ঝাঁটাপিটা করে বের করে এই মানে মিম। আর এই মিম সানির বাড়ি, তো সানির একটা বোনের সাথে করতে পারে, সানির বোনটাও মারা গিয়েছে, সানির বোনের সাথে সংসার করতে পারেনি, 10 বার করে বিষ খেতে গেছিল, 10 বার করে হচ্ছে ইঁদুর মারা বিষকে 3 দিন হসপিটালে ছিল এই মিম। তো আমি আরও কিছু কথা বলবো, একটু কমেন্টটা পড়ে নিই, আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু অলরেডি তার মায়ের চোখের সমস্যা হয়ে গেছে। আমি একটু ক্যামেরাটা
দেখাই, হ্যাঁ। এখানে দেখেন লিখছে, আপু আপনার মায়ের চোখ ফোলার জন্য ভালো একটা মেডিসিনের ডাক্তার দেখেন, এটা কিন্তু খুব ভালো লক্ষণ না। আচ্ছা, বাপটা অসুস্থ, আইটি বাদ দিয়ে প্রোগ্রাম করতেছে আর মায়ের চোখ, এসব বললেন না। যারা বলে তারা নাকি মা বাবারে ভালোবাসে না, মাছ ডাকতে শাক আর কি, এসব বলবেন না। মিম আবার পালাবে বাবার বাড়ি ছেড়ে। আচ্ছা, এখানে হচ্ছে মিম আস্তে আস্তে, তার মা কিন্তু বলছে যে মিম আমার চোখ একদম ফুলে গেছে, মিমের মায়ের, আর চোখ দিয়ে পানি পড়তেছে। তো মিম আসার বলছে যে কই বলো নাই তো যে তোমার চোখে এরকম, ভালো একটা ডাক্তার দেখাতে হবে, বাস শেষ। যেহেতু ক্যামেরাটা অন করা ছিল এই কারণে মিম এই কথা বলছে। এই যে বুড়ি মা, বয়স্ক মা, এই বৃষ্টি কাদার দিনে বাড়িতে স্যাঁতস্যাঁতে একবেলা রান্না করে বুড়া বুড়ি 2 বেলা খাবে, সেই জায়গাতে মিমে যে পোটলা পটলি করে বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছে। ওইদিকে কিন্তু সাবিনা হাতি রেডি হচ্ছে আসার জন্য। মানে এদের কি খায়া দেয়া, নিজের বাড়িতে কোনো কাম কাজ নাই, বাচ্চাদের কোনো পড়াশোনা নাই, কোনো কিছু নাই, এরা কোনো কিছু দেখাশোনা করে না। মানে কি যে একটা অবস্থা। এদিকে বেল্লাল তো একেবারে বউ ছেলেবেলে পুটলি পাটলা নাই, তো গেল কিছুদিন আগে, আবার কিন্তু চলে আসছে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে এদের পর্দার চরে নষ্টামি নোংরামি কোনোদিনই শেষ হবে না। তো এই পর্দার চরে তারা কিন্তু নোংরামি নষ্টামি করতেই থাকবে। আমি এখানে আরো কিছু কমেন্ট পড়বো। আগে জানো নাই আসবে কি না, কিন্তু রওনা যখন দিছে তখন তো জানো, তখন রান্না বসাও নাই কেন? ছি, এত দূর থেকে এসেছে, খাবার নাই, তাও শ্বশুর বাড়ির লোকজন একটু শরবত নুরুস্ত করা যেত, বাচ্চাগুলো খেত। দেখেন, মিম দাওয়াত দিছে, দাওয়াত দেশে রান্না করে না। অথচ শারমিনের ব্লগে শারমিন বলছে সকালবেলা থেকে মিমের সাথে কথা হয়েছে অনেকক্ষণ, এবং তারা নাকি সকালবেলা থেকে বলছে যে বৃষ্টি কমলে আমরা বের হবো, দুপুরে এসে খাওয়া দাওয়া করবো। আর যখন দুপুরবেলাতে সবাই চলে আসছে তখন মিম বলতেছে আমি তো রান্নাই করি নাইক্কা, আমি তো জানতাম নাইক্কা তারা আসবে, কিন্তু আসবে কিনা কনফার্ম নাইক্কা। তো যাই হোক, আর কি বলবো নাইক্কারে, এই দাঁত ফুলানি ঠোঁটুলটানি ভুতুরির নষ্টামি নোংরামি দিন দিন বাড়তেছে। বাবু কামলারে বিয়া কইরাম, ভুতুরি মনে করছে জিততে গেছে গা। তো ভুতুরির যে কমেন্ট বক্সে ধুয়ে দেয়, কমেন্ট বক্স তো ভুতুরি দেখে না। তো এখানে আরো একজন লিখছে, আপু মেহমান আসলে আপ্যায়ন করতে হয়, ওরা এত দূর থেকে আসলো, কোনো নাস্তা দিলেন না, এগুলো ভালো দেখায় না। এখানে আরো একজন কমেন্ট করেছে, এখন যদি তিশা বাপ্পি পালিত মেয়ে তানজিলা আসতো তাহলে আয়োজনটা হতো বিশাল বড় একটা আয়োজন, কিন্তু শ্বশুরবাড়ির মানুষকেও যে মানুষ হিসেবে সম্মান দিতে হয় সেটা মাথায় রাখে না। একদম গুড একটা কথা, একদম সত্যি একটা কথা বলছেন। তিশা যেহেতু আসবে না এবং তানজিলা যেহেতু আসবে না, তাদের নিজেদের সংসারে টালমাটাল, তারা নিজেরা নিজেদের সংসারে হাবুডুবু খাচ্ছে, যার কারণে মিমের অনেক বড় একটা প্ল্যান, স্বপ্ন নাইক্কা ভেঙে গেছে গা। বুঝলেন না? ইকরানে নিয়ে এসে একটা জন্মদিন পালন করতো, অনেক বড় একটা ডেকোরেশন করতো, খোলা মাঠে আবার রং খেলতো, হলুদ দিত, মেহেন্দির অনুষ্ঠান করতো, মানে 3-4 দিনের একটা প্রোগ্রাম মোটামুটি মিম আর বাবু কামলা মিলে একটা তৈরি করে রাখছিল। তাদের স্বপ্ন ভেঙে গেছে গা নাইক্কা। তো এই একটা ব্যাপার মিম তো বলছে এই ভিডিওতে যে আমার বড় একটা প্ল্যান ছিল, তো আপা যেহেতু আসবে না যার কারণে হচ্ছে না। তো আপা হচ্ছে মূল উদ্দেশ্য ছিল তার, আপা যেহেতু বড় অঙ্কের একটা টাকা দিবে, তো আপা আসবে না, তাহলে এরকম করে কি লাভ? তার চেয়ে তো ব্রয়লার 2টা মুরগি নিবে আর 3 কেজি হচ্ছে পোলায়ের চাল নেবে, ব্রয়লার মুরগি আর 3 কেজি পোলায়ের চাল দিয়ে বিরিয়ানি রান্না করবে, তারপরে খাওয়াই দিবে, তারপরে নাইক্কা কিছু গিফট দিয়ে আপনারা যাইক্কা। এই হলো অবস্থা। এখানে আরো অনেকেই লিখছে, এত দূর থেকে মানুষ গেলে প্রথমে নাস্তা দিয়ে দেয়, কখনো দেখি নাই, ভালো মতো আপ্যায়ন করতে পারেন না তো ডাকছেন কেন? ভর্তা ভাত আর ডিম ভাজি। আচ্ছা, মিম আর তিশা 2 জন মানুষকে ভালোভাবে আপ্যায়ন করে না, আবার নিজেরা কোথাও গেলে খাবারের জন্য পাগল হয়ে যায়। একদম ভিউয়ার্স রাইট একটা কথা বলছেন। মিম যে কোনো বাড়িতে যে কোনো জায়গায় গেলে খাবারের জন্য হাবেত্তার মতো করে পাগল হয়ে যায়, এবং রেস্টুরেন্টে গেলেও গিলে, শুধু মুখে চাবায় না, সে মুখে ঢুকাই, 2 দিকে ডান দিকের বাম দিকে চামচ দিয়ে ঢুকায় আর গিলে। সাবিনাও সেম, সাবিনাও মানুষের বাড়ি গেলে হাবাইত্তার মতো করে থাল নিয়ে দৌড়াদৌড়ি, মাংস নিয়ে দৌড়াদৌড়ি, যেটা তিশার ভিডিওতে তিশাও দেখিয়েছে। আর তিশা এটা বলেও দিচ্ছে, সাবিনা তুই একটু কম খা। তখন কিন্তু সাবিনা মাইন্ড করে, বলে যে আমি তো কমই খাই, আমি তো খাই না, আমার হাত পা কাঁপতেছে, আমার মাথা ঘুরতেছে, আপনি শুধু আমার কম খান করেন। পরে তিশা মানে যখন দেখলো যেটা হাবিনা রাগ করতেছে বা মাইন্ড করতেছে, তখন তিশা কথাটাকে ঘুরিয়ে নিয়ে বললো, বলছে না তোর শরীরের জন্যই বলি, তোর শরীরের জন্য আমরা অনেক ভয় থেকে টেনশনে থাকি, তোর শরীরটা এত এরকমের, তুই একটা ডাক্তার দেখা, মানে তখন একটু হালকা ভাবে নিল। তো এখানে আরো অনেক কমেন্ট আসছে, দেখি যে আফ্রিকান ভাল্লুক দেখার অপেক্ষায় থাকা আমি, কারণ মিম একটা ড্রেস নিয়ে বারবার করে বলতেছিল যে এই ড্রেসটাই পরবে ইকরার বার্থডেতে, তো ও তার নাকি অনেক অনেক প্ল্যান আছে। মেকআপ ভুতুরি কেমনে আসবে, ঠোঁটের উপরে কোন কালারের লিপস্টিক দিবে, এগুলা নিয়ে মেকআপ ভুতুরির একটা মানে কয়েকটা দিন থেকে খুব বেশি আতঙ্ক কাজ করতেছিল, যেটার কিছু এই বৃষ্টির কারণে করতে পারতেছে না। আর তাছাড়াও তার বড় অঙ্কের টাকা তানজিলা এবং মানে তিশা আসবে না বলাই মানে মিম একটুখানি বেঁকিয়ে গেছে যে কাকে নিয়ে কি করবে। তো এই কারণে শ্বশুরবাড়ির লোকজন যেহেতু
আসছে, সেক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজনকে বাপের বাড়িতে এনে দৌড় মারছে যে মায়ের হাতে কয়েকদিন রান্না বান্না করে তাদেরকে পুষে বিরিয়ানি রান্না করে খাইয়ে দিয়ে আমি আমার বাচ্চার ওসিলা দিব যে আমার বাচ্চা অসুস্থ, তারপরে আমি আমার বাড়িতে চলে আসবো, গিফটগুলো পেয়ে যাবো, বাস শেষ, আমার জন্মদিন অনুষ্ঠান শেষ। তো এখানে কিন্তু সাবিনা হাতিও দৌড় মারবে, আর সাবিনা হাতি যে কি দিবে সেটা খুব ভালো করে জানা আছে, কারণ সাবিনা হাতি ইদানিং একটুখানি শক্ত হয়ে গিয়েছে। সাবিনা হাতি কারো জন্মদিন, বার্থডে বা কোনো কিছুর ওসিলায় গেলে সাবিনা হাতি এখন আর গিফট দিতে চায় না। সাবিনা হাতি বলে যে আমার ছেলে মেয়েকে তো কেউ কিছু দেয় না, তা আমি কেন মানুষকে এত এত দিব, আমি তো দিয়ে রাখছি, আমি তো কিছুই পাই নাই। যার কারণে সাবিনা হাতি কিন্তু একটুখানি শক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে আরও একজন কমেন্ট করেছে, তোমার শাশুড়িকে অপারেশন করে ফেলো, ভালো থাকবে, হার্ট ব্লক হলে কিন্তু বারবার অসুস্থ হয়ে পড়বে, ওকে ওকে কারণ তোমাদের তো টাকার সমস্যা নেই, কোনো অপারেশন করো না, আজব অপারেশন করো না কেন, আজব অপারেশন করলে সে আগের মতো সুস্থ হয়ে যাবে। অপারেশন করবে কে, টাকা দিবে কে? বাবু কামলা তো মিমের উপরে ডিপেন্ডেন্ট, আর বেল্লাল তো বেল্লাল প্রতিবন্ধী। তো মেন আছে হচ্ছে শারমিন। শারমিন তো নিজের সংসারই ছেড়ে দিচ্ছে মায়ের কারণে, এখন তো শারমিন কোনো কিছু করবে না। ও, শারমিনের একটা ভিডিও কিন্তু পরবর্তী ব্লগে আসবে, ধামাকা ভিডিও, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। তার আগে কিন্তু আমার এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে। পরবর্তীতে কিন্তু আমি শারমিনের একটা ভিডিও নিয়ে আসবো, কি বলেছে প্রমাণস্বরূপ আমি দেখাবো, ভিডিও ফুটেজ দেবো। ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও কয়েকদিন থেকে দেখছেন তারা জানেন যে আমি অলওয়েজ প্রমাণ নিয়ে কথা বলি, প্রমাণ ছাড়া কথা বলি না। তো এখানে আরও অনেক অনেক কমেন্ট আসছে, আমি কতগুলো কমেন্ট পড়বো, তো আমি কমেন্ট পড়ার বাদ দিই। এদের কমেন্ট বেশিরভাগই নেগেটিভ, যে বাবু কামলা এখন ডাক্তার, সে হচ্ছে মায়ের প্রেশার মাপতেছিল এই কারণে। তো এখানে অনেক অনেক আসে যে হ্যাপি বার্থডে জানাইছে, ভালো কমেন্টও আমি পড়তেছি, যে দেখেন হ্যাপি বার্থডে জানাইছে ইকরাকে, ছোট বাচ্চাটা যেহেতু বার্থডে, যার কারণে কিন্তু এই বৃষ্টির ভিতরে এসব ঝামেলা না করাই ভালো। তো এই যে এখানে লিখছে তানজুর বাবাকে পাবলিক জানতে চাই, হ্যাঁ এটা তো পাবলিক জানতে চাইলো তারা বলবে না, ঠিক আছে ভিউয়ার্স, এটা তো আপনারা জানতে চাই লাভ নেই। এই যে এখানে লিখছে তানজুর বাবাকে পাবলিক জানতে চাই, ঠিক আছে। তো এখানে আরেকজন দেয় যে এগুলো কিন্তু ফেক আইডি দিয়ে কমেন্ট করে, হ্যাঁ এগুলো কিন্তু ফেক আইডি দিয়ে কমেন্ট করে যে আপনার বাবাকে, তো তখন লিখছে তোর মাকে জিজ্ঞেস কর। তো এইগুলা ভিউয়ার্স আমি এর কমেন্ট না পড়ে আমি আপনাদেরকে একটু কথা ক্লিয়ার করি, ঠিক আছে। সেটা হচ্ছে এই কিছুদিন থেকে মিম ভুতুরি অনেক ব্যস্ত, দৌড় মেরে গেছিল মানে হচ্ছে বাপ্পিকে এবং তিশাকে দাওয়াত দিতে। আর কারো বাড়িতে কি দেখছে যে মিম যে দাওয়াত দিতে গেছে, দাওয়াত দিয়ে আসছে? সাবিনার বাড়িতে কি মিম গেছে? সাবিনার বাড়িতে মিম যায় নাই, সাবিনাও কিন্তু মিমের বাড়িতে আসে নাই, কিন্তু সাবিনা হচ্ছে একটু তুতু, মানে তু করলেই হইলো। তো এই কারণে মিম যখন ফোন দিয়ে বলছে এই সাবিনা পা ইকরার বার্থডে করবো আইসেন, তো সাবিনা কিন্তু চলে আসবে। হাতির বাচ্চা বলেই দিছে যে ভ্যান ট্যান ঠিক করতেছে, বৃষ্টি বাদলের দিন, বাচ্চা কাচ্চা জামা কাপড় গুছাইতেছে, 3-4টা ব্যাগ পোটলা বাঁধবো, বাপের বাড়ি চলে যাবো। তো এটাতে কোনো সমস্যা নাই। তো সবাই কিন্তু রেডি হয়ে গেছে, এই কারণে দেখেন তিশার বাড়ি পাবনাতে মিম বোসকা পাটি বাইন্দা বাবুরে নিয়ে বৃষ্টির ভিতরে দাওয়াত দিতে গেছিল, যে আপাকে যে দাওয়াত দিয়েছে, কিন্তু এটা না বলতে পারে, সে বলতেছে একটা কাজ ছিল তাই আসছে, কোনো কাজে না, তারা দাওয়াত দিতে গিয়েছিল এবং তাদের প্ল্যান ছিল যে তানজিলা শ্বশুর বাড়িতে যেও তানজিলা শ্বশুর শাশুড়িকেও দাওয়াত দিয়ে আসবে, এই কারণে কিন্তু মিম এবং বাবু গেছিল। কিন্তু তানজিলায় যেহেতু বাপের বাড়িতে সে কান্নাকাটি, সংসার ভেঙে যাচ্ছে, এত এত গুজব, এত এত কথা, এত এত ঝামেলা, যার কারণে মিম ভুতুরে সাহস পায় না। তিশা মিম ভুতুরকে বলে দিয়েছে মুখের উপরে যে তোরা তোদের মতো বার্থডে করগা, তো আমার আর ভাল লাগতেছে না মিম, আমি আর যাইতে পারবো না, বৃষ্টি বাদলের দিন তানের পরীক্ষা, বাপ্পি রেগে যাবে, আমি আর যাবো না, তোরা তোদের মতো করগা, আমার যা দিয়ার আমি দিব, তোরা পাবি, তোরা নিশ্চিন্তে থাক। এই বলে মিমকে কিন্তু বিদায় করছে সকালবেলাতে। মিম খাওয়া দাওয়া না করে সকালবেলাতে কিন্তু বাচ্চা কাছে না, বৃষ্টির ভিতরে ঘুম থেকে কেউ উঠেই নেয়, তানজিলারা কেউ উঠে নেয়, মিম কিন্তু একাই ব্যাগপত্র নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে আসছে। সেখানে তিশা কিন্তু তাকে অটোতেও তুলে দেয় না, আর বাপ্পি তো ঘুম থেকেই ওঠে নেয়। তো এই যে অসম্মানগুলো হয় মিম ভুতুরি, বাপ্পি একটা জামাই, বাবুও জামাই, কিন্তু বাবুকে তো জামাই অধিকার কেউ দেয় না, কারণ মিম বাবুকে ওভাবে তৈরি করতে পারে নাই। মিম বারবার হচ্ছে যাচ্ছে ঠিকই, কিন্তু ওই বাপ্পির মতো সম্মানটা কেউ পাবে না, আরিফও পায় না। এই কারণে কিন্তু সাবিনা আরিফকে দূরেই রাখে, আরিফকে কিন্তু বাপের বাড়িতে নিয়ে আসে না সাবিনা, আরিফও আসতে চায় না, যে কোনো অনুষ্ঠানে আরিফ কিন্তু দূরেই থাকে। যার কারণে দেখা যাচ্ছে যে আরিফকে একটুখানি ভদ্র মানুষের পর্যায়ে ধরি, একটুখানি ভিউয়ার্স, পুরাটা না, যেহেতু পরক্রিয়া করে অন্যের বোরে ভাগাই নিয়ে এসে বিয়ে করে আবার বাচ্চা পয়দা করে থাকতেছে, সো এই মানুষকে আমি ভালো বলি না। তবে এই যে এদের নোংরামি নষ্টামি থেকে নিজেকে একটুখানি দূরে রাখে, এবং সাবিনাকেও মানা করে যে তুমি যাচ্ছ যাও, নাচানাচি পাছা কুদানো তুমি একটু বন্ধ রাখবা, হাঁটা চলাফেরা, ভিডিওর ভিতরে থাকবা না, রং খেলাতে থাকবা না, মানা করে যথেষ্ট পরিমাণে। কিন্তু তারপরেও সাবিনা তো ওই যে তুতু, তো বোনরা যখন করে লাফালাফি না পানাচ্ছে, তখন ওই সাবিনা যদি এই 5 ইঞ্চি লাফায়, তো সাবিনাটা 10 ইঞ্চি লাফায়া যায় শরীরের স্ট্রাকচার অনুযায়ী। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে,
মিমের বিষয়টা নিয়ে আজকে কথা বললাম যে ভুতুড়ি অলরেডি মেয়ের বার্থডে পালন করার জন্য গিয়েছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, এখন বুড়ি মাটাকে শুধু শুধু কষ্ট দিবে, যেখানে খুকি নিজেই তার ছেলে মেয়ের জন্মদিন নিজের বাড়িতে না করেই ভাড়া বাড়িতে করলো, সেখানে ভুতুড়ি সব কিছু বেঁধে নিয়ে 2 দিন পর পর এই যাই হচ্ছে মায়ের বাড়িতে বার্থডে পালন করতে। কেন তুই তোর ভাড়া বাসা নিয়েছিস, ফ্ল্যাট বাসা নিয়েছিস, তুই ফ্ল্যাট বাসার ভিতরে সাজিয়ে যে তুই তোর শ্বশুর বাড়ি নিয়ে মানুষ নিয়ে খাওয়াই দেয়, তুই করতে পারতি, তোর তো কাজের মানুষ তোর আপা ছিলই, তুই করতে পারতি, কিন্তু না, তুই তো মায়ের বাড়িতে নিয়ে গেছে, মায়ের বাড়িতে নিয়ে যে মাকে সারাদিন চুলাতে রান্না করাবি, এতগুলা মানুষ নেই শুধু ব্রয়লারের মাংস রান্না করবে খাবে, আর জিনিসটা নিবি, নেওয়ার পরপরই মিম শুরু করবে যে আমার মেয়ের জ্বর হয়ে গেছে, ইকরার সর্দি, ইকরা শ্বাস নিতে পারতেছে না, ইকরার অনেক শরীর খারাপ, আমার আবদিয়ার স্কুল আছে, আবদিয়ার পড়াশোনা, মানে ওই গিফটের জিনিসগুলা নিয়েই পগার পার নিয়েই চলে আসবে তার ফ্ল্যাট বাড়িতে, এসে দরজা লাগাই দিবে। আর এই বেল্লাল 3-4 দিন তখন থাকবে তার চাচির কাছে, তারপরে তারা আস্তে ধীরে ঘুরতে ফিরতে আবার মিমের বাড়িতে 2 দিন আসবে, আসে আবার সাবিনার বাড়িতে 2 দিন যাবে, যায় তারপরে কত তারা ঢাকা যাবে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। নষ্টামি, নোংরামি, পরক্রিয়া, ডিভোর্স, 3-4টা বিয়ে, জন্মদিন অনুষ্ঠান, হাগামুতা ছাড়া এদের ভিডিওতে দেখার মতো কিচ্ছু নাই ভিউয়ার্স। শুধুমাত্র সত্যতা নিয়ে কথা বলার জন্য আমার এই চ্যানেলটা রোস্টিং ভিডিও বলেন, ব্লগ ভিডিও বলেন, কন্টেন্ট ক্রিয়েটর বলেন, যা বলেন তাই। প্রত্যেকটা দিন আমার এই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ভিডিওর নিচে লাইক দিয়ে কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো, আমি অবশ্যই কমেন্টে প্রত্যেকে রিপ্লাই দিই এবং পরবর্তীতে কমেন্টে রিপ্লাই ভিডিও আমি দিই। রান্নাবান্নার ভিডিও আজকে পরবর্তীতে আমি শেয়ার করবো, তার আগে কিন্তু এখনই বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি মাল্টি ব্লগ শারমিনকে নিয়ে কিছু প্রমাণস্বরূপ ধামাকা কিছু ভিডিও দেবো, কারণ মাল্টি ব্লগ শারমিনের জামাই, এক্স জামাই রাজ, আল্লাহর হাতে বানানো জামাই, এত আবার বিয়া করতেছে, তো হেঁটে নিয়ে একটু কথা কইতে হবে ভিউয়ার্স। মজার মজার কিছু টপিক আমার হাতে জড়ো হয়েছে, কিছু কিছু কমেন্ট দাতা আমাকে এত সুন্দর সুন্দর প্রমাণস্বরূপ কিছু ক্লিপ পাঠিয়েছে, যেগুলো আমি আমার ভিডিওতে অ্যাড করে দেবো, তো এগুলো এডিট করতেও তো একটু সময় লাগে, যার কারণে একটু সময় লাগতেছে। তো চলেন ভিউয়ার্স, কথা না বাড়াই শেষ করি। রাত্রের ব্লগটা অবশ্যই দেখবেন, রাত্রে কিন্তু ধামাকা ব্লগ থাকতেছে, প্রমাণস্বরূপ মজা পাবেন।